জাদু কত করবে না, কার কাছে থাকবে তুমি? বাবার কাছে। আর তুমি ডিনার করে নেবে তো? শনি রবি বা সপ্তাহে যে কোনো দিন প্রত্যেকটা দিনের মর্নিং ভিউটা আমার কাছে এরকমই দেখায়। রেসপন্সিবিলিটিগুলো সত্যি সপ্তাহে কোনো দিন মানে না। তাই শনিবারের সকাল একটু কাজের প্রেশার কম, একটু ছুটি মুড়ি বলা যেতে পারে। অনেক দিন পর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। গরম গরম এক কাপ চায় সবাইকে যাচ্ছি গুড মর্নিং। ঠিক করে This is lion. This is crocodile. This is This is জানি না এটা। This is ভালো করে বলো। মাঙ্কি। This is চলে এসেছি আমি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানাবো। আজকে হবে মুড়ি তরকারি ব্রেকফাস্টে। সাদা আলুর তরকারি, একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এটা রাহিকেও খাওয়াবো। রণ বললো আমি মুড়ি খাও প্রত্যেকটা দিন, এইরকম ব্রেকফাস্ট করে ওর ভালো লাগছে না, আজকে বলছে মুড়িই খাবে। কিন্তু আমি আমার জন্য বানিয়ে ফেলছি একটু পরোটা। মাও খাবে টিফিনে, কারণ আজকে অমাবস্যা পালছে মা, তো মুড়ি ভাত এগুলো কিছু খাবে না। তাই দেখলাম আমার করলে মায়েরও হয়ে যাবে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে হয়ে গেল কামতামাম, গ্যাসটা গেল ফুরিয়ে। আবার গ্যাস পুরো বুক হবে, বুক বলতে এখানে তো আমাদের কি বলবো, বলতে হয় আলাদা করে এক্সট্রা চার্জ দিয়ে কিনে নিতে হয়, সেটাই নিয়ে নেব। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আলুর তরকারি, আর এদিকে মিষ্টি, এটা কিন্তু কাটোয়ার পরাণের পান্তুয়া, আর এদিকে একদম অল্প তেল দিয়ে পরোটা করেছি। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। মাকেও দেবো, মায়ের স্নান করে পুজো হয়ে গেলে। রাহি রণ দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার খাওয়া দাওয়া সেরে আমি তারপরে যাব রান্নাঘরে। আজ তো সারাদিনের ভ্লগ শেয়ার করব, সাথে থাকো তোমরা। আর কমেন্ট করে জানাও শনিবারের সকালে তোমরা আজ কি ব্রেকফাস্ট করলে, কার কার অফিস ছুটি আর কার কার আজকে হাফ ডে রয়েছে। এক কাপ গরম গরম চা, এই শীতকালে যখন বৃষ্টি পড়ে না, আলাদা একটা আমেজ। আর মা এতক্ষণে করছে ব্রেকফাস্ট না লাঞ্চ কি এটা হচ্ছে জানি না। এই যে দুধ চা, কারা কারা পছন্দ করো? অনেকে এখনো দুধ চা খাওয়াটা উঠেই গেছে, যার লোকে বাইরে গিয়ে খায়, আর মাটির ঘরে আদারওয়াইজ তো এখন কাউ খেতেই দেখি না। আমার দুধ চা মাস্ট। এই যে সব রেডি ছিল, রণ বললো যে একটু কিছু মানে আজকে নিরামিষ তো অন্য কিছু খাওয়া যায় না, তাই কি আর করে দেবো, একটু পাঁপড় ভেজে দিই। এটা ভীষণ ভালো লাগে পাঁপড়টা আমার। আজকে খুব চাটনি খেতে ইচ্ছা করছে, কিন্তু চাটনি করা হয়নি, আর চাটনি রিকোয়ারমেন্টসও তেমন নেই। একটা মিষ্টি মিষ্টি আচার এনে রাখতে হবে বাড়িতে। এটা বেশ আমার সব কিছু খুব ভালো হয়, মাল্টিপারপাস ইউজ করি এটাকে আমি। ভাত, বড়া ভাজা, ফুলকপি আলুর পাতলা করে, পনির দিয়ে ঝোল, আর এই যে শুকনো শুকনো পোস্ত, আজকের লাঞ্চ মেনু। আর এই যে আজ প্রায় 1.5 মাস পরে আমার লাঞ্চ পার্টনার। কি গো? আর রু ওখানে কি খাচ্ছে? রু ওখানে কি খাচ্ছ? বাজে এখন 3টে, আর খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সব ডান। নারকেলটা বার করে রাখলাম, নারকেলের পুরটা রেডি করে রাখবো। পাওয়া যায়নি চাল গুঁড়োটা এখনো, মানে আতপ চালেরটা পাওয়া যাচ্ছে। ও বলে রাখি যে খুব ইচ্ছা হচ্ছে পিঠে বানাই, মানে এখন থেকে বেশ পিঠে এখন থেকে একটা ভ্যারাইটি একটা রকমভাবে করতে স্টার্ট করব। তো পিঠে বানাবো, প্ল্যান করে রেখেছি 2-1 দিনের মধ্যেই। চাল গুঁড়োটা পাইনি, আতপ চালের গুঁড়োটা পাওয়া যাচ্ছে। এবার আতপ চালটা কি হয়, খুব শক্ত হয়ে যায়,
আর সিদ্ধ চাল যেটা আমরা ভাত খাই সেই চালের গুঁড়ো হলে তখন সেটা বেশ সুন্দর থাকে, 2 দিন মতো সেটা সুন্দর নরম। এবার এটার জন্য পাওয়া যায়নি, যদি 2-1 দিনের মধ্যে পাওয়া যায় তো ভালো, আর না গেলে বাড়িতেই ধুয়ে গ্রাইন্ডারে ড্রাই করে নেবো, ব্যাস। তাহলে করে রাখি আজকে পুরটা, দেখি কি হয়, কি কবে করা যায়। তবে আজকে পুরটা করে রাখবো, অন্য বাড়িতে আছে, এবার কাজে বসে তার আগে বলবো নারকেলটা ফাটিয়ে দাও, নারকেলটা কুড়ে নেবো, ব্যাস। আর এরপরে ব্লগটা এডিট করব, এডিট করে নিয়ে এই যে বহুদিন পরে আমি একটু আজকে সময় পেয়েছি, মনে হচ্ছে 10 থেকে আধ ঘন্টা, 10 মিনিট থেকে আধ ঘন্টা মতো একটু রেস্ট নিতে পারবো। একটু চাই, বেশ বৃষ্টি পড়ছে তো, দারুণ একটা ওয়েদার। আর পুরো বারান্দাটা আজকে যাওয়াই যাচ্ছে না, জামা কাপড়ে একদম যাতা কন্ডিশন। কাল থেকে জামা কাপড় শুকায়নি, আজকেরগুলো তো মানে মিনিমাম যেগুলো সেগুলো তো আছেই। সাবধানে। অনেকটা জল ছিল গো। ডাবের জল খাওয়া যায়, নারকেলের জল খুব ভালো লাগে। ব্যাস ব্যাস, পড়ে যাবে এখন, বেশি না খুলে পড়ে যাবে কিন্তু। তুমি চেষ্টা করে তো মনে হচ্ছে ফাটানো কি করে হয় এখন? বলছি যে করিনি, বেশ ভালো। হ্যাঁ ভালো, কিন্তু 40 টাকা দাম নিল, এরকমই দাম বলো এখন নারকেলের। দেখি একটুখানি ট্রাই করে কেমন খেতে। এই সমস্ত জিনিস সব বাবা করতো, সব বাবা, মাকে আমি কোনদিন করতে দেখিনি। আমাকে বাবা এসবে হাত দিতেই দিত না, মানে মা আমাকে যদি বলতো ওটা যেটা নিয়ে আয় ওখান থেকে, ওর হাত কেটে যাবে বলে। তখনও আমার বয়স খুব একটা কম ছিল না, যত্ন নেওয়ার মানসিকতাটা বাবার বেশি ছিল তো। মনে আছে যখন দুর্গাপুজোর সময়গুলোতে প্রচুর নারকেলের নাড়ু হতো, গুড়ের চিনিরই, এই দুটো রকমই হতো। বাবা সমস্ত ফাটিয়ে, ইভেন তখন ওই একদম ডাব সমেত পুরো খোসা সমেত যেটা ব্যাপার হয় সেটাই আসতো, সেই ছোবড়াটাকে বাদ দিয়ে নারকেল ফাটিয়ে সেটাকে কুড়ে রেডি করে দিত, তারপরে মা সেটাকে পাক দিত। আর নাড়ু পাকানোর সময় আমি, বাবা, মা 3 জনই থাকতাম, কিন্তু বাবা আমাকে বিশেষ কিছু জিনিসগুলোতে একদমই হাত দিতে দিত না, যেরকম হচ্ছে এই নারকেল কোড়নিটাই বাবা ভাবতো আমি হাত দিলে নাকি হাতটা কেটে যাবে, এরকম একটা ব্যাপার। তো কোনো সময়ই আর কি এর ধারে কাছে আমাকে যেতে দিত না। তাই আজকে গল্প করছি, বলছি আর কি, যে সত্যি সময়গুলো পেরিয়েছে, প্রত্যেকটা জিনিস স্মৃতিতে থেকে যায়। বাবার আদর, বাবার যত্ন, বাবার খেয়াল রাখাগুলো খুব মিস করি আজ। কি করব, খুব ভালো জিনিসটা বেশি দিন আমার কপালে ছিল না। ঘুম থেকে উঠে উঠে আবার ঘুম ঘুম হচ্ছে বাবা কাছে। রাহি, বাবা কাছে না মা কাছে? রাহি, এ বুড়ু, জামা কাছে মা কাছে না বাবা কাছে? পাপা কাছে। ও সোনা, থাকো, পাপাকে পাই না আমার সোনা। ভালো করে স্পষ্ট করে দিল, পাপা কাছে, মা কাছে না, পাপা কাছে। না সোনা, থাকো থাকো থাকো, পাপা কাছে থাকো। আমি কনভিন্স করতে পেরেছি যে একটুখানি চাটা বানাবে, রাহি সুজিটা। দেখ, চাটা সাকসেসফুল হলো, সুজিটা আমিই বানালাম। এরপরে আসা যে চা বানিয়েছে কিন্তু চিনি দেয়নি চায়, অনেকক্ষণ ধরে এলাচ দিয়ে ফুটিয়ে, এলাচ দেবো, হলুদ দেবো, নুন দেবো, সব দিয়ে চা হলো, দিয়ে সেখানে আবার চিনি পড়েনি চায়ে। মানে কি বলবো আমি, আর সংসারের মন নেই ওই ভদ্রলোকের। আর এই যে দিক ভোলা এক প্রাণী, কিছু বলবে তুমি? হ্যাঁ, মা বুঝতেই পারিনি, মাকে বলছি। আর এই যে, এই তোর জন্য আমি সুজি বানিয়েছি, তুই বিস্কুট খাচ্ছিস কি জন্য? বস, সুজিটা খেয়ে নে। খাওয়া হয়ে গেল, মা এখন যাচ্ছে সন্ধে দিতে। আর ওই যে রাহি বলেই দিল সন্ধে দিচ্ছে। এখন রাতের খাবার দাবার বানানো স্টার্ট করে দিয়েছি।
তরকারি হবে, এদিকে পরোটার জন্য তখন যে নারকেলটা কুড়ে রেখেছিলাম ওটাকে হাতে করে আগে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি, মানে পাটালি গুড় যেটা খেজুর গুড় সেটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে জাস্ট অল্প হাতে পাক দেব, মানে বেশি পাক তো দেবো না, ঝুরঝুরেই থাকবে পুর যেহেতু দেবো। এটাকে রেডি করে নেবো। আর এই কড়াইটা আমার এই সমস্ত পারপাস আমি ইউজ করি আর কি, লুচি ভাজার জন্য, এই সমস্ত পাক করার জন্য। মানে কড়াইটার কন্ডিশন খুব একটা ভালো না, তবুও যেন এটাতেই ভালো হয় যেন। আমরা সেরে এলাম, খিদে পাচ্ছে। এবার যদি লাইভ করতে শুরু করে দিই, ঘন্টা রেখের ব্যাপার, তারপরে আবার ক্লিনের ব্যাপার, গুছিয়ে রাখার ব্যাপার, সুতরাং খুব কষ্ট হবে আর কি। এতক্ষণ কথা বলতে হয়, তো যদি খিদে পেয়েছে কথা বলতে খুব কষ্ট হয়। তাই এগুলো একটুখানি অল্প করে সাবুর খিচুড়ি মা দুপুরে যেটা লাঞ্চ করেছিল সেটাই খাচ্ছি। এই যে কি পড়ছো, কি পড়ছো তুমি? ওকে, আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে মানে হচ্ছে আমার একটু ঠিক করে চুলটা বাঁধা, একটু হালকা নিউড একটা লিপস্টিক লাগানো, আর টিপটা ঠিক করে নাও, ব্যাস। এই তো আমার রেডি হওয়া। যাবো এবার। মাকে টাটা করে দাও। মা কি করবে বলে দাও? কি করবে মা? লাইভ। তুমি কাঁদু কাঁদু করবে? কার কাছে থাকবে তুমি? আর তুমি ডিনার করে নেবে তো? ঠিক পুরো ফিনিশ করে নেবে? চলো টাটা, লাভ ইউ, বাই। যাও যাও, বুক নিয়ে বসো। ডিবিআর। ওকে, আবার আফটার লাইভ দেখা হচ্ছে। লাইভে যাচ্ছি, টাটা লাগাই। তুমি যাও সোফায় গিয়ে বসো। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। বাই বাই এভরিওয়ান।